হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে বেশ ভালোই আছি। আজকে চলে এলাম তোমাদের সঙ্গে আমার আরও একটি নতুন ভিডিও শেয়ার করতে। আজ হলো বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ভাদ্র মাসের প্রথম শনিবার। যেহেতু আমি শ্বশুরবাড়িতেই আছি, তাই শাশুড়িমা বলল এই প্রথম শনিবার নাকি তালের পিঠা বানিয়ে ঠাকুরকে দিতে হয়। কিন্তু শাশুড়ি মায়ের একটু শরীর খারাপ থাকায় মা আজকে আমাকে কোনো হেল্প করে দিতে পারেনি। আর এদিকে দেখো, আমিও কোনো দিন তালের পিঠা কী করে বানাতে হয় সেটা জানি না। কিন্তু তা বলে কি নিয়ম পালন করা হবে না? নিশ্চয়ই হবে। আমি যেমন পারবো ঠিক তেমন করেই ঠাকুরকে বানিয়ে দেব। আমার বাড়িতে থাকতে প্রত্যেকবার মা তালের পিঠা বানাতো, আর আমি বসে বসে শুধু খেতাম, কিন্তু কোনোদিনও জানার চেষ্টা করিনি যে এটা কি করে বানাতে হয়। ওই যে কথায় আছে না, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না, আজকে আমার হয়েছে সেই অবস্থা। কি আর করা যাবে, শাশুড়ি মা আমাকে ঠিক যেমন যেমন করে বলেছে আমি ঠিক তেমন তেমন করে পিঠাটা বানানোর চেষ্টা করেছি। জানি না কেমন হবে। যেহেতু আজকে শুধু ঠাকুরকেই পিঠা দেব, তাই তালের থেকে একটা আঁঠি নিয়েই আমি একটু একটু করে জল দিয়ে মেখে নিয়েছি। তারপর দুটো কলা, একটু চিনি আর পরিমাণ মতো একটু আটাও নিয়ে নিয়েছি। যেহেতু আমার কাছে চালের গুঁড়ো ছিল না, তাই আমি দিইনি। তোমাদের কাছে থাকলে তোমরা দিতে পারো। তারপর আমি একে একে কলা পাতার মধ্যে একটু একটু করে দিয়ে এইভাবে ভাঁজ করে 4টে পিঠে বানিয়ে নেব। আজকে আমি প্রথমবার তালের পিঠা বানাচ্ছি, তাই আমার ভুল ত্রুটিগুলো তোমরা একটু মানিয়ে নিও। এবার দেখো, 4টে পিঠা বানানোর পর আমার কাছে আরও একটু মাখানো তাল ছিল, তাই ভাবলাম ওগুলো দিয়ে একটু তেলের মধ্যে বড়ার মতো করে ভেজে নিই। আর এদিকে দেখো, পাতার মধ্যে যে পিঠাগুলো দিয়েছিলাম সেগুলোর একটা পিঠ একটু একটু হয়ে গেছে, তাই আমি উল্টে দিলাম। আর এদিকে আবার তালের বড়াগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেছে, এবার একেবারে নামিয়ে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমার বানানো প্রথম তালের পিঠা আর বড়াগুলো কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই জানিও কমেন্ট বক্সে, তাহলে আমি আরও এরকম ভিডিও বানানোর উৎসাহ পাবো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।